আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা দিনের শুরু। আর আজকের পুরো দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। আর আজকে হচ্ছে সোমবার। সকাল 7টা মানেই তো আমার কিচেনে যেটা শুরু হয়, প্রথমে চা। তো চলো চা 2 কাপ করে নিলাম, নিয়ে তারপর চাটা খেয়ে নিলাম, নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই ব্রেকফাস্টের রেসিপিটা আমি তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছি। অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে চিজ পরোটা করেছিলাম। তো চলো পরোটা রেডি করে নিয়েছি। রেসিপিটা আর আমি শেয়ার করছি না, যেহেতু শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা দেখতে ইচ্ছুক থাকবে তারা কিন্তু দেখে নিতে পারো। তো এখন রান্না বান্না করতে চলে এসেছি, কারণ এই সকালের সময়টা সত্যি কথা বলতে আমার বসে থাকার সময় থাকে না। এই সকালটা আমি খুবই ব্যস্ত থাকি, সেটা তোমরা যারা আমার এতদিন ভিডিও দেখো তারা বুঝতে পেরেছো। আর আমি একটুও বসার টাইম পাই না। তো চলো আজকে কি কি লাঞ্চের করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিও দেখে থাকো আর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সকালে আমি যতই ব্যস্ত থাকি না কেন, সকালটা আমার কাছে খুব প্রিয়। দিনের শুরুটা আমার কাছে এত সুন্দর, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চা তো শেষ করে চলে গেলাম রান্নাঘরে, তারপর ব্রেকফাস্ট করলাম, তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি। তো চলো রান্না বান্না করে নিই, আর সাথে তোমাদের সাথে নিয়ে রেসিপিগুলো শেয়ার করি। আজকে বানাবো জ্যান্ত চিংড়ি, যে নিয়ে এসেছিলো রবিবারে, ওটারই একটু আছে। তো ওটা দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি বানাবো। আর ঢ্যাঁড়স তো আমার ভীষণ প্রিয় একটা সবজি। এই সবজিটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এটা চিংড়ি মাছ দিয়ে যখনই রান্না করি আমি, তখনই একটু সাথে ডাল করি, টক ডাল করি। তো হালকা করে একটু আম দিয়ে টক ডাল করেছি। আর আমার ঢ্যাঁড়সের সঙ্গে টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। সাথে একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি, আর একটু কুমড়ো ভাজা করব। ব্যাস, এই রান্না বান্না আজকে। এত গরম পড়েছে, একটু টক না হলে ভাত খাওয়া যাচ্ছে না, তাই একটু টক ডাল করেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। এদিকে টক ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঢ্যাঁড়স চিংড়ির তরকারিটাতেও আমি মোটামুটি কষিয়ে, ঢ্যাঁড়স দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো রান্নাবান্না তো অনেকটাই হয়ে এসেছে। এবার সিমরার পাপার আমি লাঞ্চ বক্সটা রেডি করে দেবো। তো চলো রান্না হয়ে গেলে লাঞ্চ বক্সটা রেডি করে দিই। ঘরের এই সমস্ত ছোট ছোট কাজগুলোর করতে করতে সকালটা কখন কেটে যায় টেরও পায় না। সকালটা আমার খুব ব্যস্ততার সাথে কাটলেও খুব সুন্দরভাবে কাটে। তো দেখো এখন আমি ফল কেটে নিচ্ছি। এটা আমার প্রতিদিনের একটা কাজ, রান্নার পরে আর কি ফলগুলো কাটা। যেহেতু আমি সিমরাও খাই, আর সিমরার পাপাকেও একটু কেটে দিয়ে দিই, দিলে ওর সুবিধা হয়। ও যখন অফিসে ঢোকে, অফিসে গিয়ে ওই ফলটা খেয়ে নেয় 11টার দিকে, তারপরে ভাতটা খাই আর কি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে এত খাবার কখন খাই। অ্যাকচুয়ালি ও আর কি গিয়ে ফলটা খেয়ে নেয়, তারপরে ভাতটা খায়। ভাতটা খেতেও 2-2:30 বেজে যায়। 2-2:30টায় লাঞ্চ করে আর কি। তো চলো, ওর তো বেরিয়ে গেল। তারপরে আমি চলে এসেছি, দেখো চান করে কিচেন টিচেন ক্লিন করে চলে এলাম। বাড়ি ঘরগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব। এই বেডশিট একটা সুন্দর করে ধোয়া পাতা বেডশিট ঘরের লুকসকে পুরো চেঞ্জ করে দেয়, প্লাস মনটাকেও পুরো একদম সুন্দর ফুরফুরে করে দেয়। এটা আমার মনে হয়, তোমাদেরও কি সেটাই মনে হয়? কমেন্টে জানিয়ে তো বন্ধুরা। এখন একটু বাইরের বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আসলে বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয়, সব সময় বেডশিটগুলো ভীষণ নোংরা করে ফেলেও। 1-2 দিন ছাড়াই আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়। তো যাই হোক, চলো সমস্ত কাজ তো কমপ্লিট, যাবতীয় কাজ ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ওই 12:30টার মতো। তো আমি যে সকাল থেকে দেখলে তোমরা, আমি একটু বসার সময় পাইনি। চলো এবার একটু নামাজটা পড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি আপনি মলে। আজকে ক্যাফেতে একটা বার্থডে পার্টি আছে, তো সেখানেই চলে এসেছি। তো চলো
কি কি হবে এখানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব অল্প অল্প অংশ কিছু দেখানোর তোমাদের, বেশি বড় ভিডিও তো আবার তোমাদের ভালো লাগবে না। তো প্রথমেই যেটা ছিল পিৎজা, পিৎজা খেয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে। মেয়ের কথা তো বলো না, মানে ও নিজেই পছন্দ করলো যে পিৎজা খাবো, আর খেলো এই একটা পিস মাত্র। মানে ও পিৎজা খেতে পারে না, তবু বলবে পিৎজা খাবো। তো যাই হোক ওকে দিলাম, আর সাথে আমি একটুখানি আমি ছোটটা নিয়েছিলাম, বড়টা নিলে কিন্তু আমি খেতেই পারতাম না। এমনিতে পিৎজা আমার খুব একটা পছন্দের খাবার না, খুবই অপছন্দ করি আমি পিৎজাটা। তো কি করা যাবে, কিছু করার নেই। ও যখন কি খাবে বললো আমাকে খেতেই হবে। তো চলো পিৎজাটা খেয়ে নিই, সাথে তোমাদের সঙ্গে বার্থডে পার্টিটা শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মানে ম্যাজিশিয়ান এসেছেন, উনি আর কি ম্যাজিক দেখাবেন। তো এখানে আমরা সবাই বসে আছি ওনার ম্যাজিক দেখবো বলে। খুব সুন্দর সুন্দর ম্যাজিকগুলো দেখিয়েছেন, মানে একদম মানে ভীষণ সুন্দর লাগছিল মানে দেখতে, চোখ ধাঁধানো ম্যাজিক একবারে। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরাও দেখো, দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। পুরো তো আর শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা মানে 1 ঘন্টার শো ছিল এটা, পুরো 1 ঘন্টা ধরে ম্যাজিক শোটা হয়েছে। এবার অনেক বড় হয়ে যাবে, তাহলে আমাকে শুধু ম্যাজিকগুলোকে আর কি করতে হবে, এডিট করতে হবে, তবে হবে। তো চেষ্টা করেছি অল্প অল্প কিছু সুন্দর সুন্দর এগুলো দেখানোর। এখানেও এই ম্যাজিকটাও ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর একটা ম্যাজিক। তো যাই হোক চলো, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও ম্যাজিকগুলো কেমন ছিল আর ভিডিওটা কেমন ছিল। এবার একটু আমরা দেখা এরই সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই দোয়া করো আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।